इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, মানুষের সাথে মানুষের সম্পর্ক জিনিসটা বেজায় জটিল, বিশেষত আজকের পৃথিবীতে, আজকের সময়ে, আজকের সমাজে। খুব সযত্নে লালিত একটা সম্পর্ক মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যেতে পারে শুধুমাত্র আমার বা আপনার করা একটা ভুলের জন্য। আর আজকের পর্বটা তার জলজ্যান্ত উদাহরণ। স্যার গুড মর্নিং। গুড মর্নিং। কোথায়? এই তো এখানে আসুন। চলো তো দেখি। মাই গড! হ্যাঁ স্যার, ধারালো কিছু দিয়ে মাথাটা কেটে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। তাই তো দেখছি। বডিটা খোঁজ করেছি স্যার, আশেপাশে কোথাও নেই। আচ্ছা, মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? না স্যার। আচ্ছা, এই কাটা মুন্ডুটা কার সেটা জানা গেল? বললো তো যে বিশু। কে বললো? নিমাই। নিমাইকে? যে এই কাটা মুন্ডুটা সবার আগে দেখেছে। কোথায় নিমাই? একবার ডাকো তো। স্যার ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। চলো তো। চলুন। এই মুন্ডুটাকে আপনি প্রথম দেখেছিলেন? আগে হ্যাঁ। আপনি এত সকাল সকালে এখানে কি করতে এসেছিলেন? আগে স্যার এই সাইডে হচ্ছে বড় পুকুর, আর আমি ওইখানেই হাঁটতে যাচ্ছিলাম, আর ওইখানেই বিশুর কাটা মুন্ডুটা পড়েছিল। ওটা যে বিশুর মুন্ডু আপনি জানলেন কি করে? গত প্রায় হ্যাঁ 1.5 বছর ধরে বিশু এখানেই থাকতো, আর ওর সাথে আমার বেশ ওই আলাপ পরিচয় বেশ ভালোই ছিল, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। 1.5 বছর ধরে বিশু এখানে থাকতো? মানে আগে বিশু কোথায় থাকতো? মানে ওই গদাধরপুর। গদাধরপুর থেকে হঠাৎ এখানে এসে থাকতে শুরু করলো কেন? কি হলো? উত্তর দিন। স্যার যা জিজ্ঞাসা করছি উত্তর দিন। স্যার ওর বউর সাথে আর ওই শ্বশুরের সাথে ঠিক বিবাদ ছিল, তাই ওই শাশুড়ি আর ওই শালিকে নিয়ে এইখানেই ঘর ভাড়া করে থাকতো। কেন এরকম কেন? ওই যে বললাম, বউর সাথে বড়ি বানাচ্ছিল না, আর শ্বশুরের সঙ্গে বিবাদ ছিল। ঠিক আছে, আপনাকে পরে একবার থানায় আসতে হবে। যান। রেণুকা, বলুন স্যার। তুমি একটা কাজ করো, তুমি এই কাটা মুন্ডুটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য ইমিডিয়েট পাঠিয়ে দাও। রাইট স্যার। আর এই নিমাইয়ের বয়ানটা রেকর্ড করো, আর আশেপাশে একবার ভালো করে খুঁজে দেখো যদি মার্ডার ওয়েপনটা পাওয়া যায়। ওকে স্যার। হ্যাঁ, আর ওই বিশুর শাশুড়ি আর শালিকে একবার খবর দাও, ওরা শোক সামলে উঠলে আমি একবার কথা বলবো। ওকে। বিশুর ভালো নাম কি ছিল? বিশ্বনাথ পাল। উনি আপনার জামাই ছিলেন? আমার বড় মেয়ে পিঙ্কির সাথে ওর বিয়ে হয়েছিল। কবে বিয়ে হয়েছিল? এই বছর 5 আগে। আর সন্তানাদি? হয়নি। আমরা একটা জিনিস বুঝতে পারছি না, যে বিশু হঠাৎ করে আপনাকে আর শালিকে নিয়ে এত দূরে এই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতে গেল কেন? কি হলো বলুন। চুপ করে থেকে কোনো লাভ হবে না, বলুন। আসলে 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 আমার স্বামী লোক ভালো নয়, তাই। স্বামী লোক ভালো নয় বলে
জামাই নিজের স্ত্রীকে ছেড়ে শাশুড়ি আর শালিকে নিয়ে আলাদা হয়ে যায়, এমন কথা তো কোশমিন কালেও শুনিনি। একটু ঝেড়ে কাশুন তো। আমার স্বামীর টোটোর ব্যবসা, 3টে টোটো আছে, একটাও নিজে চালায় আর বাকি দুটো ভাড়ায় চলে। তারপর আমার স্বামী ভীষণ একগুঁয়ে, বদরাগী, বদমেজাজি। বিয়ের পর থেকেই অকথ্য অত্যাচার আমার উপরে চলতো। আর ওর ওই একটা শর্তেই মেয়ের বিয়ে হয়েছিল। কি শর্ত? জামাইকে ঘর জামাই হয়ে থাকতে হবে। কেন এরকম উদ্ভট শর্ত কেন? জানি না। কিন্তু জামাইবাবু বাবার শর্তে এক কথা রাজি হয়ে গেছিল। বিশু কি করতো কি? বিশুর একটা নিজের টোটো ছিল, সেটাই ও চালাতো। তারপর? তারপর 1.5 বছর আগে একদিন রাতে হঠাৎ করে এই নাও বাবা, গরম গরম চা আদা দিয়ে করে এনেছি। ঠিক আছে, খেয়ে দেখি একবার। খাসা ভালো হয়েছে? সত্যি সত্যি ভালো হয়েছে। মায়ের দিব্যি। জানেন মা, ওই সারাদিন টোটো করে টোটো চালাবার পর না সন্ধেবেলা শরীর দেয় না। তারপরে এই চা পেলে মেজাজ একবারে ফুরফুরি হয়ে যায়। নতুন জামাটা। আহা, গরম চা পড়েছে বাবা, ব্যথা পাওনি তো? হ্যাঁ হ্যাঁ। বাহ 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 বাহ। ও, তুমি ফিরেছো? ভাগ্যিস ফিরেছি, নাহলে তো জানতেই পারতাম না আমার পিঠ পিছে এ বাড়িতে কি রঙ্গ চলে। কি বলছো কি তুমি এসব? বিশু আমার জামাই, ছেলের মতো। ছেলের মতো? ছেলে তো আর নয়। বাবা, এসব কি শুরু করেছেন আপনি? মদ খেলে কি আপনার কোনো জ্ঞান থাকে না নাকি? এই শোনো ছোকরা, কি খেলে কার কি জ্ঞান থাকে না সেটা আমাকে শেখাতে এসো না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তোমার থেকে অনেক বেশি দুনিয়া দেখেছি। বাবা, আপনি আমার থেকে অনেক বড়, অনেক বেশি দুনিয়া দেখেছেন। তা বলে এটা নয় যে আপনি যেটা বলবেন সেটা সবসময় ঠিক হবে। বলি, সারাদিন টোটো চালিয়ে ক পয়সা রোজগার করো শুনি? হ্যাঁ, ঘর জামাই হয়ে পায়ের ওপর পা তুলে খেতে লজ্জা করে না? ঘর জামাই হওয়ার শর্তটা তো তুমিই দিয়েছিলে ওকে। এখন এসব কথা বলে কি হবে তোমার? জামাইকে বললেই অমনি শাশুড়ির বুকে বাজে।